হযরতে নূহ আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে তার সন্তানকে তিনি ওসিয়ত করে গেছেন। তিনি তার সন্তানকে বলেছেন, এই সন্তান, আমি তোমাকে একটু উপদেশ দেব, আমি তোমাকে দুইটা বিষয়ের নির্দেশ করব, দুইটা বিষয় থেকে তোমাকে নিষেধ করব। যেই দুইটা বিষয়ের তোমাকে নির্দেশ করব, আদেশ দিব, তার মধ্যে এক নম্বর যেই বিষয়, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যের ব্যাপারে আমি তোমাকে নির্দেশ দিব। তুমি এই বাক্যের প্রতি ঈমান আনয়ন করবে, এই বাক্য তুমি পাঠ করবে, এই বাক্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন দামি বাক্য, এমন দামি বাক্য। তিনি বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, 7 আসমান 7 জমিনকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালিমাকে যদি রাখা হয়, তাহলে তাওহীদের কালিমার পাল্লায় ভারী হয়ে যাবে। আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি ভূমিকাতে লম্বা কোনো কথা না বলে একেবারে মূল আলোচনায় ঢুকব। আমি যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবো। আপনাদের কাছে আগেই একটু জানা নেই, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে প্রস্তুত আছেন? মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আরেকটা কথা, এই আলোচনা এখানেই রেখে যাবেন না বাসায় নিয়ে যাবেন? জীবন পরিবর্তন করার নিয়তে শুনবেন নাকি শুধুমাত্র কানের মজা নেওয়ার লেগে শুনবেন? জীবন পরিবর্তনের জন্য শুনবো তো। কিছু সবক দিব। কি দিব? সবক দেয় যিনি, তিনি উস্তাদ। তিনি কে? আমি হয়তো সাইজে ছোট দেখে মনে হবে উস্তাদ পছন্দ হয় নাই, কিন্তু এর আগে বলি, আমি যেমনই হই, আমি কথা আমারটা বলবো না, আমি বলবো আল্লাহর কথা। কার কথা? আমি বলবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বলুন, আল্লাহ সবচাইতে বড়। জোরে বলেন, আল্লাহ সবচাইতে বড়, তার কথাও সবচাইতে বড়। আমি সবচাইতে বড় কথা আপনাদেরকে শোনাবো। যখন সবচাইতে বড় কথা শোনাবো, তখন আমার সাইজ দেখার দরকার আছে? দরকার আছে। আমার বয়স দেখার দরকার আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির সবচেয়ে শ্রেষ্ঠ কথা আপনাদেরকে শোনাবো। আমার সাইজ দেখার দরকার আছে, আমার বয়স দেখার দরকার আছে। সবাই প্রস্তুত তো আমরা? তাহলে উস্তাদ অল্প বয়স হলেও ছাত্র যারা আছেন, এই উস্তাদের কথাগুলো শুনতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কিছু সবক দেব আপনাদেরকে। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে বসবাস করছি। আমরা আমাদের জীবনে কিছু ভালো কাজও করি, কিছু মন্দ কাজও করি। করি কি করি না? আমাদের ভালো কাজ এবং মন্দ কাজ উভয় কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কিয়ামতের ময়দানে বিভিন্ন ক্যাটাগরিতে হিসাব নেওয়া হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটা বিষয় হলো, আমাদের আমলগুলো কিয়ামতে ওজন করা হবে। কি করা হবে? যেই যন্ত্র দিয়ে ওজন করা হবে এটাকে বলা হয় মিজান। এটাকে কি বলা হয়? মিজান। মিজান মানে মাপার যন্ত্র। আমরা সহজে বুঝি হলো দাড়ি পাল্লা। কি বুঝি? দাড়ি পাল্লা, পাল্লা দিয়ে মাপা হয়। তো আমি দাড়ি পাল্লা বলবো না, মিজান বলবো। মিজান বললে আপনারা বুঝে নেবেন কিসের যন্ত্র? মাপার যন্ত্র। কিসের যন্ত্র? মাপার যন্ত্র। এটা দাড়ি পাল্লাও হতে পারে, এটা মিটারও হতে পারে, থার্মোমিটারও হতে পারে, এটা এই রড মাপার স্কেলও হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ মাপার যন্ত্র। কিসের যন্ত্র? মাপার যন্ত্র। আমি ডাইরেক্ট মিজান বলবো। আমি কি বলবো? মিজান। মিজান বললে আমরা বুঝে নেব মাপার যন্ত্র। কিসের যন্ত্র? বলেন, এই যে মিজান, এখানে শুধুমাত্র নেক আমল মাপা হবে নাকি বদ আমলও মাপা হবে? বদ আমলও মাপা হবে। তাহলে বোঝা যায় মিজানে যেহেতু নেক আমল বদ আমলও দুইটাই মাপা হবে, আমাদের কিছু নেক আমল জমানো দরকার, যে আমলগুলো মিজানে অনেক বেশি ভারী হবে। কথা ঠিক কিনা? আমি আজকে আলোচনা করব মিজানে যে সমস্ত আমল অনেক বেশি ভারী হবে, এমন কয়েকটা আমল আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। এই আমলগুলো আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এটা বোঝার আগে আমাদেরকে একটু বুঝতে হবে মিজান এটা কতটা মারাত্মক হবে, কতটা ভয়াবহ হবে,
এটা একটু আমাদের অনুধাবন করতে হবে। এটা যখন অনুধাবন করব তখন এর গুরুত্ব বুঝে আসবে যে ওই জায়গায় বাঁচার জন্য আমার নেক আমল করা, ভারী আমল করা কতটা জরুরি, এটা আমাদের বুঝে আসবে। এটা কতটা ভয়াবহ, কতটা মারাত্মক হবে এটা আমরা জানবো নবীজির হাদিস থেকে। কোথা থেকে জানবো? আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার তিনি জাহান্নামের ভয়ে কান্না করতেছেন। আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত, একবার তিনি জাহান্নামের ভয়ে কান্না করতেছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখলেন নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা কান্না করেন। নবীজি তাকে প্রশ্ন করলেন, মা ইউবকিকি, এ আয়েশা, কোন জিনিস তোমাকে কাঁদায়? তুমি কি জন্য কান্না করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, যাকারতুন নার ফাবাকাইতু, ও পয়গম্বর, জাহান্নামের কথা স্মরণ হয়েছে, এজন্য আমি কান্না করতেছি। অতঃপর তিনি নবীজিকে একটা প্রশ্ন করলেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা, ওগো পয়গম্বর, কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন কিনা? মানে হলো আমি আয়েশা আপনার পরিবার, আপনার স্ত্রী, আমার কথা সেদিন আপনি ভুলে যাবেন নাকি স্মরণ রাখবেন? নবীজি চাইলে বলতে পারতেন রে আয়েশা স্মরণ রাখবো, এই কথাটুকু বললেই চলতো। কিন্তু নবীজি কি বললেন? নবীজি বললেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, এর আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে তিনটি জায়গা এমন রয়েছে, এই তিন জায়গায় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। এর মানে হলো আয়েশা, এই তিন জায়গায় এত মারাত্মক হবে, তখন আমি আমার পরিবারের কথা স্মরণ রাখবো, এই অবস্থা থাকবে না। বরং প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কঠিন অবস্থার তৈরি হবে। আচ্ছা আমাকে বলুন তো দেখি, যেই তিন জায়গায় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না, ওই জায়গাগুলো সহজ না কঠিন? সহজ না কঠিন? নবীজি এটাই বললেন যে তিনটা জায়গা এমন রয়েছে, এই তিন জায়গায় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। এক নাম্বার হলো ইনদাল মিজান, হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুলু। এক নাম্বার হলো মিজানের নিকটে যতক্ষণ পর্যন্ত বান্দা এই কথা জানতে না পারবে তার নেক আমলের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে, এই কথা বান্দা যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। নাউযুবিল্লাহ। বলেন তো দেখি, জায়গাটা সহজ হবে না কঠিন হবে? জায়গা সহজ হবে না কঠিন হবে? এই জায়গাটা হলো মিজান। যতক্ষণ পর্যন্ত বান্দা এই কথা না জানবে যে আমার আমল, নেক আমলের পাল্লা এটা ভারী হবে নাকি হালকা হবে, এই কথা বান্দা যতক্ষণ পর্যন্ত না জানবে তখন কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। এর মানে একটা জায়গা জানলাম মিজান, যেটা আমাদের আলোচ্য বিষয়। এই মিজান ওই সময়টা যখন আমল ওজন করা হবে, সহজ হবে না কঠিন হবে? আমার বন্ধুগণ, কথা কি বুঝেন আপনারা? এই সবাই বুঝে তো কথা? না বুঝলে বলতে হবে, তা না হলে যেটা হবে, আমি শুধু লম্বা সময় নিয়ে কথা বলে গেলাম, কিছুই বুঝলেন না। সকালবেলা ঘুম থেকে উঠে বলবে সারা রাত ইউসুফ জুলাইখার ওয়াজ শুনছে, শুই না সকালবেলা জিজ্ঞাসা করে ইউসুফ বেডা না বেডি? সে খুব বুঝছে, তাই না? কি মনে হয় আপনাদের? সে ওয়াজ খুব বুঝছে? হ্যাঁ, আপনারা কি এরকম কেউ আছেন নাকি যে কথা বুঝতেছেন না? এমন কেউ আছেন? আগেই বলবেন যে কথা তো বুঝতেছি না, তখন বুঝায় বলার চেষ্টা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, তাহলে তিনটা জায়গার মধ্যে একটা জায়গা হলো মিজান, এটা সহজ হবে না কঠিন হবে? দুই নাম্বার নবীজি বলেন ওয়াইন্দাল কিতাব, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম মিন ওয়ারাই যহরি। নবীজি বলেন দুই নাম্বার জায়গা হলো যখন আমলনামা আমাদের হাতে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে একটা জায়গা থাকবে, যখন বান্দাকে তার আমলনামা তার হাতে তুলে দেওয়া হবে এমন একটা জায়গা থাকবে। নবীজি বলেন ওই জায়গা এতটা মারাত্মক হবে যতক্ষণ পর্যন্ত বান্দা জানতে না পারবে যে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে নাকি পিছন দিক থেকে দেওয়া হবে,
এই কথা বান্দা যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, জায়গা সহজ হবে না কঠিন হবে? আমার বন্ধুগণ, এই হাদিস থেকে বুঝলাম আমলনামা দেওয়ার 3টা স্টাইল হবে। কয়টা স্টাইল? একটা হলো ডান হাত। কোন হাত? সবাই বলি, তালে তালে। কোন হাত? জোরসে বলেন আরেকবার। আরেকটা হলো বাম হাত। কোন হাত? সবাই বলেন আর জোরসে বলেন। আরেকটা হলো পিছন দিক থেকে দেওয়া হবে, পিঠের দিক থেকে। আমার বন্ধুগণ, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। তারা একজন আরেকজনকে আনন্দের কারণে খুশি হয়ে একজন আরেকজনকে ডেকে বলবে, এই দেখো না আমার আমলনামাটা কি চমৎকার, একটু পড়া দেখো। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক সময় এমন হয়, আমাদের সন্তান যখন ভালো রেজাল্ট করে A+ পায়, গোল্ডেন A+ পায়, আমরা প্রতিবেশীকে অনেক সময় ডাক দিয়া বলি, দেখো না আমার সন্তান কি চমৎকার রেজাল্ট করেছে। ঠিক কিনা? বলি কিনা আমরা? ওই কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদেরকে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে তখন তারা অপর জান্নাতীকে ডেকে বলবে, দেখো না কি চমৎকার আমল আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, যদি এই আমলনামা আমাদের হাতে দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। আমাকে জবাব দেন তো, কিয়ামতের কঠিন ময়দানে এই বান্দা যে আফসোস করবে, এই আফসোস তার কোনো কাজে আসবে নাকি? এর মানে হলো ওই সময় বাম হাতে আমলনামা দেওয়ার আগে এই দুনিয়া থেকেই প্রস্তুতি নিতে হবে। কি হবে না? এই দুনিয়া থেকেই প্রস্তুতি নিতে হবে। এই যে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এটার প্রক্রিয়া কি হবে? নবীজি হাদিসে জানিয়েছেন, যাকে আমলনামা বাম হাতে দেওয়া হবে তার বাম হাত এই কলিজা ভেদ করে বুকের ভিতর থেকে, এই সামনের দিক থেকে কলিজা ভেদ করে পিছনে বের করা হবে। বুঝে থাকলে জবাব দেন। একজন সুস্থ মানুষকে বুকের ভিতর দিয়ে এভাবে যদি হাত ঢুকায় দেওয়া হয় আর পিছন দিক থেকে যদি বের করা হয়, এটা তার জন্য আরামদায়ক হবে নাকি কষ্টদায়ক হবে? কম কষ্ট হবে না বেশি হবে? তাহলে আমি তো মনে করি কিয়ামতের ময়দানে পরে আল্লাহ জাহান্নামে ঢুকাবার আগেই তোর জাহান্নামের শাস্তি শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? ওর বাম হাত এভাবে কলিজা ভেদ করে পেছনে নেওয়া হবে, সেখানে তাকে আমলনামা দেওয়া হবে, সে জাহান্নামী। নবীজি বলেন ওই সময়টা এত মারাত্মক হবে যখন বান্দার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে নাকি পিছন দিক থেকে দেওয়া হবে, এই যে সময়টা হবে এটা এত মারাত্মক হবে যে ওই সময় কেউ কাউকে স্মরণ রাখার সুযোগ পাবে না। বলি নাউজুবিল্লাহ। বলেন তো জায়গাগুলো সহজ না কঠিন? আমার বন্ধুগণ, এরপরে আপনার আমার পয়গম্বর বলেন, ওয়াইন্দাস সিরাত ইদা উযিআ বাইনা যহরাই জাহান্নাম। 3 নম্বর স্থান হলো পুলসিরাত, যেটাকে পাড়ি দিতে হবে। এই পুলসিরাতকে যখন জাহান্নামের উপরে স্থাপন করা হবে ওই সময়টা এত মারাত্মক হবে, এত ভয়াবহ হবে, নবীজি বলেন ওই সময় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। নাউজুবিল্লাহ। বলেন এই যে 3টা জায়গার কথা বললাম, একটা মিজান, আরেকটা হলো আমলনামা যখন বান্দার হাতে দেওয়া হবে, আরেকটা হলো পুলসিরাত যখন স্থাপন করা হবে। নবীজির ভাষায় এই জায়গাগুলো সহজ হবে না কঠিন হবে? এবার বলেন ওই জায়গা থেকে আমাদেরকে বাঁচার জন্য কিছু আমল সংগ্রহ করার দরকার আছে না নাই? এই জায়গাগুলোর মধ্যে একটা জায়গা হলো মিজান। একটা জায়গা কি? মিজান। ওই মিজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, 2 নম্বরে আরেকটা হাদিস আমরা শুনব। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজির কাছে আবেদন করলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা।
নবীজির কাছে তিনি আবেদন করলেন যে নবীজি যেন কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে। নবীজি তার এই যে আবদারের পরিপ্রেক্ষিতে বললেন, আনা ফাইল, এরা আনাস ইবনে মালিক, আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। বলেন আনাস ইবনে মালিকের জন্য এটা সুখকর খবর কিনা? এটা সুখবর কিনা? অত্যন্ত আনন্দের খবর। আমরা যেমন মুসলমান, আমরা যদি নবীজির কাছে আবেদন করলাম তিনি যেন কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করে, আর যদি নবীজি বলতো আমি তোমাকে সুপারিশ করব, এই কথা বললে আমাদের অবস্থা হতো খুশিতে আনন্দে নেচে গিয়ে আমরা সেখান থেকে চলে আসতাম। কিন্তু আনাস ইবনে মালিক নবীজির সাহাবী যারা, তারা আখিরাতের ব্যাপারে বড়ই সচেতন ছিলেন। তাকে যখন নবীজি এই কথা বলেছেন, তার মাথার মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখা দিয়েছে। সেটা হলো কিয়ামতের ময়দানে, আপনারা একটু বলুন তো দেখি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী আনাস ইবনে মালিক, এই দুইজন মানুষই কি কিয়ামতের ময়দানে উঠবে নাকি আরো মানুষ থাকবে? আপনারা মনে হয় কথা বুঝেন নাই। খালি দুইজনই উঠবে না আরো মানুষ থাকবে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই তো উঠবে, কথা ঠিক কিনা? এত মানুষের মাঝে নবীজিকে কোথায় পাওয়া যাবে এটাও তো জানা দরকার, কথা ঠিক কিনা? নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ফাআইনা আতলুবুকা, ও পয়গম্বর, কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র আপনি আর আমরা দুইজনই তো থাকবো না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ ছিল সবাই তো উঠবে। ও পয়গম্বর, এই কিয়ামতের এত মানুষের মাঝে আমি আপনাকে কোথায় খুঁজব? আল্লাহর পয়গম্বর হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি জবাব দিলেন? নবীজি বললেন, উতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত, এরে আনাস ইবনে মালিক, এক নম্বরে তুমি আমাকে পুলসিরাতের নিকটে খুঁজবা। সুবহানাল্লাহ। তুমি আমাকে পুলসিরাতের নিকটে খুঁজবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ফা ইল্লাম আলকাকা আলাস সিরাতি, ও পয়গম্বর, যদি পুলসিরাতের নিকট আপনার সাক্ষাৎ না পাই তাহলে কোথায় খুঁজব? আল্লাহর পয়গম্বর আনাস ইবনে মালিককে বললেন, ফাতলুবুনি ইনদাল মিজান। সুবহানাল্লাহ। এ আনাস ইবনে মালিক, যদি তুমি আমাকে ওই পুলসিরাতের নিকটে না পাও তাহলে 2 নম্বরে তুমি আমাকে মিজানের নিকটে খুঁজবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাকে তুমি মিজানের নিকটে খুঁজবে। এবার আনাস ইবনে মালিক বললেন, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, ও পয়গম্বর, যদি মিজানের নিকটে আপনার সাক্ষাৎ না পাই তাহলে আপনাকে কোথায় খুঁজব? আল্লাহর পয়গম্বর বললেন, উতলুবুনি ইনদাল হাউজি। সুবহানাল্লাহ। এ আনাস ইবনে মালিক, তুমি আমাকে হাউজে কাউসারের নিকটে খুঁজবে। এই কথা যখন বললেন, অতঃপর নবীজি বললেন, এই যে 3টা জায়গার কথা আমি তোমাকে বললাম, 1 নাম্বার পুলসিরাতের নিকট, 2 নাম্বার মিজানের নিকট, 3 নাম্বার হাউজে কাউসারের নিকট। ওরে আনাস ইবনে মালিক, এই 3 জায়গার যে কোনো জায়গায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই থাকব। তুমি আমাকে এই 3 জায়গার কোনো এক জায়গায় পাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুঝার ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জায়গায় কেন থাকবেন? একবার পুলসিরাতের নিকটে যাবেন, একবার মিজানের নিকটে যাবেন, একবার হাউজে কাউসারের নিকটে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যাবেন? তার তো কোনো সমস্যা নাই, তার জন্য তো জান্নাত এমনি থেকেই কনফার্ম, কথা ঠিক কিনা? এরপরেও তিনি কেন এই সমস্ত ঘাটিগুলোতে যাবেন? এর কারণ হলো আল্লাহর পয়গম্বর একবার পুলসিরাতের নিকটে দৌড় দিবেন, এই জন্য যে তার কোনো গুনাহগার উম্মত সেখানে আটকা পড়ে গেল কিনা, ধরা পড়ে গেল কিনা, এই গুনাহগার উম্মতকে বাঁচাবার জন্য পয়গম্বর একবার পুলসিরাতের নিকটে যাবেন, আরেকবার পয়গম্বর মিজানের নিকটে যাবেন, তার কোনো গুনাহগার উম্মত সেখানে আটকা পড়ে গেল কিনা, ধরা পড়ে গেলে কিনা। একবার নবীজি হাউজে কাউসারের নিকটে যাবেন,
তার গুনাহগার উম্মত সেখানে ধরা পড়ে গেলে কিনা এই উম্মতকে বাঁচাবার জন্য বারবার নবীজি একবার এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যাবেন। বলেন তো দেখি, জায়গাগুলো সহজ হবে নাকি কঠিন হবে? কঠিন হবে। বিদায় নবীজি বারবার এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার বুঝে থাকলে বলুন, এই জায়গাগুলোর মধ্যে একটা জায়গার নাম হলো মিজান, কথা ঠিক কিনা? ওই মিজান, এই জায়গাটা সহজ হবে না কঠিন হবে? ওখানে বান্দা ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই জায়গায় আমাদের বাঁচার দরকার আছে না নাই? এজন্য কয়েকটা আমল আমি দেব, নবীজির হাদিস থেকে কয়েকটা আমল বর্ণনা করব। যেই আমলগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে মিজানে নেক আমলের পাল্লায় এই আমলগুলো সবচাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল নিতে আপনারা প্রস্তুত আছেন তো? এই সবাই আছে তো ইনশাআল্লাহ? তাহলে কি আমরা শুরু করব? আমলে ঢুকবো আমরা? আপনারা বললে ঢুকবো, না বললে আগাবো না। আগাবো? আমার ভাইয়েরা, মিজানে যে সমস্ত নেক আমল ভারী হবে, এক নম্বরে যে আমলটার কথা বলবো, আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি নবীজিকে এই কথা বলতে শুনেছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত উম্মতের মধ্য থেকে একজন উম্মতকে আলাদা করবেন। ওই উম্মতকে আলাদা করার পর ফায়াংশুরু আলাইহি 99 সিজিল্লান, ওই উম্মতের সামনে আল্লাহ তাআলা 99টা খাতা খুলে দিবেন। এই 99টা খাতা, প্রত্যেকটা খাতার মধ্যে গুনাহ গুনাহ পাপ লেখা, গুনাহ লেখা। বলেন তো দেখি, এই যে অপরাধী, যার আমল নামার 99টা খাতার মধ্যে শুধুমাত্র গুনাহ লেখা আছে, ওই অপরাধী, ওই পাপী ছোট পাপী না বড় পাপী? কয়টা খাতা? জোরে বলেন। 99টা খাতা। সবগুলা খাতার মধ্যে কি লেখা? গুনাহ লেখা, গুনাহ লেখা, পাপ লেখা। নেক লেখা না পাপ লেখা? পাপ লেখা। ছোট অপরাধী না বড় অপরাধী? আপনার আমার দৃষ্টিতে কি মনে হয়, এই বেচারা বাঁচার কোনো সুযোগ আছে? হ্যাঁ, 99টা খাতা, সব খাতার মধ্যে গুনাহ লেখা। এই খাতাগুলো কত বড় শুনলে আরো আশ্চর্য হবেন। আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসর, এক একটা খাতা এত বিশাল, এত বিশাল, চোখের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়, যত বড় দেখা যায়, যত বিশাল দেখা যায়, এক একটা খাতা এত বড়, এত বিশাল, চোখের দৃষ্টি সীমার শেষ যেখানে যায় পড়ে, এক একটার খাতার বিশালতা এত মারাত্মক। নাউজুবিল্লাহ। বলেন, এই ব্যক্তির বাঁচার কোনো উপায় আছে? নির্ঘাত ধরা খেয়েছে কিনা? মারাত্মকভাবে ধরা খেয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে এই খাতা উন্মুক্ত করবেন। খাতাগুলো খুলে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করবেন, আতুনকিরু মিন হাদা শাইআন, এই বান্দা, এই যে গুনাহের খাতা, এই খাতার মধ্যে যত গুনাহ লেখা আছে তার কোনোটাকে কি তুমি অস্বীকার করো নাকি? আপনাদের কি মনে হয়, অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহ তাআলা তাকে আবার প্রশ্ন করবেন, আযলামাকা কাতাবাতিল হাফিজুন, এই বান্দা, আমার যে লেখক ফেরেশতা রয়েছে, এই লেখক ফেরেশতা তোমার উপর কোনো জুলুম করেছে নাকি? আপনাদের কি মনে হয়, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা আমাদের প্রত্যেকের সাথে আছে না নাই? তারা কি আমাদের প্রতি কোনো জুলুম করবে নাকি? উল্টাপাল্টা লিখবে নাকি? মিথ্যা লিখবে নাকি? না না, কোনো সুযোগ নাই, যা করি তাই লেখে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন প্রশ্ন করবেন, আযলামাকা কাতাবাতিল হাফিজুন, এই বান্দা, আমার লেখক ফেরেশতা তোর প্রতি কোনো জুলুম করেছে নাকি? বান্দা জবাব দিবে, লা ইয়া রাব্বি, আয় আল্লাহ, আমার প্রতি কোনো জুলুমও করা হয় নাই। আর এই খাতার মধ্যে যত গুনাহ লেখা আছে, এর একটা গুনাহকেও আমি অস্বীকার করি না। এর কথা ঠিক আছে না নাই? আমার বন্ধুগণ,
এর মানে হলো সে একদম পরিপূর্ণ ধরা খেয়ে গেছে। এবার আল্লাহ তাকে বলবে আফালাকা উযরুন, এই বান্দা তোমার কি এখন কিছু বলার আছে নাকি? তুমি তো ধরা তো খাইছো, ধরা খাওয়ার পরে এমন কিছু আসেনি যে কইবা আল্লাহ মাফ করে দেন একটা কিছু, এরকম কিছু বলার আছে নাকি? বলেন যার আমল নামায় এত বিশাল গুনাহের ভান্ডার, ওই আল্লাহর কাছে কিছু বলবে, এটা বলার মুখ ওর আছে? লজ্জা শরম থাকলে কেউ কিছু বলবে? এমন অপরাধী কিছু বলবে? ব্যক্তি আল্লাহকে বলবে লা ইয়া রাব্বি, আল্লাহ আমি তো ধরা খেয়ে গেছি, আমার কিচ্ছু বলার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন ইন্না লাকা ইনদানা হাসানা, আল্লাহু আকবার। ওই বান্দাকে ডেকে বলবেন বান্দারে তোর জন্য আমার কাছে একটা নেক আমল আছে, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন ইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, বান্দারে আজকের এই দিনে তোর উপর কোনো প্রকার জুলুম করা হবে না, সুবহানাল্লাহ। অতঃপর রব্বুল আলামিন ফাতাখরুজু বিতাকা, একটা ছোট্ট কাগজ বের করবেন, সুবহানাল্লাহ। একটা ছোট্ট কাগজের টুকরা বের করবেন, পূর্ণাঙ্গ কাগজ না, একটা টুকরা বের করবেন, সুবহানাল্লাহ বলেন। তার গুনাহের খাতা কয়টা? ছোট না বড় খাতা? কত বড়? চোখের দৃষ্টি যত দূর যায় এত বড়। আর আল্লাহ তাআলা এখন তার জন্য যেটা বের করতেছেন পূর্ণাঙ্গ একটা কাগজ না কাগজের টুকরা? কাগজের টুকরা। আমার বন্ধুগণ, ফাতাখরুজু বিতাকা, ছোট্ট একটি কাগজের টুকরা বের করা হবে। ওই কাগজের টুকরার মধ্যে কি আছে? নবীজি বলেন ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন ওই ছোট্ট কাগজের টুকরার মধ্যে এই কালিমায়ে শাহাদা লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমা, এই ছোট্ট কাগজের টুকরার মধ্যে এই কালিমায়ে শাহাদাত লেখা আছে। এটাকে বের করার পরে আল্লাহ তাআলা এই বান্দাকে অর্ডার করবেন উহদুর ওয়াজনাক, এই বান্দা যেখানে ওজন করা হয় অর্থাৎ মিজানের নিকটে তুমি যাও, সুবহানাল্লাহ। এই ছোট্ট কাগজের টুকরা এটাকে ওজন করা হবে, আল্লাহু আকবার। এই ব্যক্তিকে যখন এটা বলা হলো, ওই ব্যক্তি বড় আশ্চর্য বোধ করলো যে এত বিশাল বিশাল 99টা গুনাহের খাতা, এর মোকাবেলায় ছোট্ট কাগজের টুকরার কি বা মূল্য আছে? সে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, আল্লাহ তাআলা এতগুলো গুনাহের খাতার মোকাবেলায় ছোট্ট এক টুকরা কাগজের কি বা মূল্য আছে? আল্লাহ বলবে ইন্নাকা লা তুযলামু, এ বান্দা তোর উপর কোনো প্রকার জুলুম করা হবে না। অতঃপর নবীজি বলেন এক পাল্লায় মিজানের একদিকে, এক পাল্লায় গুনাহের 99টা খাতাকে তুলে দেওয়া হবে, অপর পাল্লায় ছোট্ট এই কাগজের টুকরাকে তুলে দেওয়া হবে। নবীজি বলেন ছোট্ট এই কাগজের টুকরা ওই 99টা গুনাহের খাতার মোকাবেলায় ভারী হয়ে যাবে, আল্লাহু আকবার। ছোট্ট কালিমার টুকটার পাওয়ার কম না বেশি? আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার সবক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার প্রতি কেউ যদি বিশ্বাস স্থাপন করে, এই কালিমা যদি পাঠ করে, এটা এত দামি কালিমা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যদি নির্ঘাত ধরা খেয়েও যায়, আশা করা যায় এই কালিমার বদৌলতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই কালিমার প্রতি বিশ্বাস স্থাপন, এই কালিমা পাঠ করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? কালিমায় আমরা কি বলেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি। আমি কি দিচ্ছি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র মাবুদ কে? চিল্লায় বলুন আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র মাবুদ যিনি, তার নাম কি? আমি এই সাক্ষ্য দিচ্ছি যে ইবাদতের একমাত্র উপযুক্ত যিনি, তিনি কে? 2 নাম্বার ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কথা ঠিক কিনা? এটা হলো আমাদের ঈমান। এটা কি? ঈমান। এই ঈমানের দৌলত নিয়ে যদি কেউ কবরে যেতে পারে,
কিয়ামতের ময়দানে আমল যখন ওজন করা হবে, এই কালিমায়ে শাহাদা যার সঙ্গী হবে ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। বলেন এই কালিমা পাঠ করা, বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা কষ্ট পাচ্ছেন, খারাপ লাগতেছে, অসুবিধা হচ্ছে কারো? আমার বন্ধুগণ, আমলটা সহজ না কঠিন? কঠিন কয় কেডা? আমলটা সহজ না কঠিন? খালি জোশে থাকলে হবে না, হুশে থাকতে হবে, কথা ঠিক কিনা? সবাই হুশে আছি তো? 2 নাম্বার আমলে যাব, এটাও সহজ, সহজ আমলই হবে আজকে। কি বলেন আপনারা? কঠিন দিলে আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে, আমল হবে না। আর সহজ দিলে আমাদের জন্য কি হবে? আমল করতে সহজ হবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নাম্বার আমল, নবীজির অনেক লম্বা হাদিস, পুরা হাদিসটা বর্ণনা করব না, আমাদের যেটা আলোচনার বিষয় শুধু ওই অংশটা বলবো। আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে নূহ আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে তার সন্তানকে তিনি ওসিয়ত করে গেছেন। তিনি তার সন্তানকে বলেছেন, এই সন্তান, আমি তোমাকে একটু উপদেশ দেব, আমি তোমাকে 2টা বিষয়ের নির্দেশ করব, 2টা বিষয় থেকে তোমাকে নিষেধ করব। যেই 2টা বিষয়ের তোমাকে নির্দেশ করব, আদেশ দিব, তার মধ্যে 1 নাম্বার যেই বিষয়, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যের ব্যাপারে আমি তোমাকে নির্দেশ দিব। তুমি এই বাক্যের প্রতি ঈমান আনয়ন করবে, এই বাক্য তুমি পাঠ করবে, এই বাক্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন দামি বাক্য, এমন দামি বাক্য। তিনি বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, 7 আসমান 7 জমিনকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালিমাকে যদি রাখা হয়, তাহলে তাওহীদের কালিমার পাল্লায় ভারী হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন আমল সহজ না কঠিন? এখানে কে আছে লা ইলাহা ইল্লাল্লাহ পারে না এমন কেডা আছে? কেউ আসেনি? এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা ছোট, কিন্তু এর পাওয়ার কত বেশি। 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হবে, আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে রাখা হবে। নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা, 7 আসমান 7 জমিন উপরে উঠে যাবে, হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন এই কালিমা, আমাদের এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা করার দরকার আছে না নাই? সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা, এটা সহজ না কঠিন? এটা আমরা প্রত্যেকেই প্রতিদিন জিকির করব তো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যার আমলের মধ্যে এই জিকির ঢুকায়া দিব। সকাল সন্ধ্যা, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা দৈনন্দিন আমলের মধ্যে আমরা ঢুকাবো তো ইনশাআল্লাহ। এর ব্যাপক ফজিলত রয়েছে। এটা তো শুধু একটা দিক নিয়ে আলোচনা করতেছি যে মিজানে এটা ভারী হবে। আমার বন্ধুগণ, তাহলে আমরা 2 নাম্বার আমল জানলাম লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার আমল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস, সর্বশেষ হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। 2টা কালিমা আছে, এই 2টা কালিমা দয়াময় আল্লাহর কাছে অত্যাধিক পছন্দনীয়, বলি সুবহানাল্লাহ। 2টা কালিমা আছে, কার কাছে পছন্দনীয়? আল্লাহর কাছে পছন্দনীয়। এই 2টা কালিমার কিছু বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো খফিফাতান আলাল লিসান, এটা জবানে উচ্চারণ করা বড় সহজ। সুবহানাল্লাহ। জবানে বড় হালকা, উচ্চারণ একেবারে সহজ। সুবহানাল্লাহ। 2 নাম্বার সাকিলাতান ফিল মিজান, এটা এমন একটা বৈশিষ্ট্যমণ্ডিত কালিমা, এই 2টা কালিমা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ। বলেন এই আমল আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর কাছেও প্রিয়, আবার এটা বলতে সহজ,
আবার মিজানে সবচাইতে ভারী। সুবহানাল্লাহ। কি আমল? নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না কঠিন? এটা আমরা পারি কি পারি না? এই দুইটা বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বলতে সহজ, মিজানে সবচাইতে ভারী, আবার আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আওয়াজ দেয়। আপনাদের মিজানে এটা ভারী হোক, এটা চান তো? সবাই মনে হয় চায় না। চাইলে সবাই একসাথে আওয়াজ দিত, মিজানে এই আমল দিয়ে মিজানটা ভারী হোক, এটা তো চান তো? কারা কারা চায় হাতগুলো দেখি, লিল্লাহি তাকবীর। তাহলে এই যে পড়াইতেছি একটু আওয়াজ দিয়ে পড়েন না, শরম লাগে? এই ইসলামের এই বাক্যগুলো কালিমাগুলো পড়তে লজ্জা লাগে? অমুক ভাই তমুক ভাই কে যখন স্লোগান দেন তখন তো সব ফাটায়া ফালান, কথা ঠিক কিনা? এই পাবলিক আছে না নাই? অথচ এই কালিমা তার নাজাতের উসিলা হবে, এটা বলতে তার লজ্জা লাগে। এটা মুনাফিক মার্কা স্বভাব, কথা ঠিক কিনা? তাহলে আসেন একটু আওয়াজ দিয়ে মুমিনের মতো পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমল পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি পাঠ করবেন প্রত্যেকে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমরা অন্য আমলে ঢুকবো। কয়টা গেছে আমল? 3টা। 4 নম্বর আমলে ঢুকবো। আল্লাহর পয়গম্বর 5টি বিষয়ের উপর তিনি আশ্চর্য বোধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আশ্চর্য বোধ করেছে। নবীজি বলছে বাহ কি চমৎকার। নবীজি আশ্চর্য বোধ করছে। এই জিনিসগুলো কম দামি না বেশি দামি? 5টি বিষয়ের উপর নবীজি আশ্চর্য বোধ করেছেন এবং নবীজি বলেছেন এই 5টি বিষয় মিজানে অধিক ভারী হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা একটু আগে বলছি। 2 নাম্বার নবীজি বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার নবীজি বলেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার নবীজি বলেন আল্লাহু আকবার, বলেন জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার নবীজি বলেন কোনো বাবা তার নেক সন্তান যদি ইন্তেকাল করে আর সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে যদি সওয়াবের আশা করে, তাহলে তার এই ধৈর্য ধারণ এটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, কিয়ামতের ময়দানে এটাকেও ওজন করা হবে, এটা মিজানে অত্যাধিক পরিমাণে ভারী হবে। সুবহানাল্লাহ। এই 5টা আমলের মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা আগেও বলেছি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা সবচাইতে দামি আমল। নবীজি বলেন যে আল্লাহর নামের মোকাবেলায় মিজানে ভারী হবে এমন কোনো বস্তুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার এটা এত দামি আমল যে মিজানে নবীজি বলেছেন মিজানে যখন আমলগুলো ওজন করা হবে আল্লাহু আকবার, আল্লাহর নামের মোকাবেলায় কোনো বস্তু ভারী হবে এমন কোনো বস্তুই আল্লাহ তৈরি করে নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাফেরদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র, কথা ঠিক কিনা? মুনাফিকদের কলিজায় কাপন ধরায় দেয় আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের দেশে আল্লাহু আকবার নিয়ে রাজনীতি হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার নিয়ে আমাদের দেশেও কি হয়েছে? রাজনীতি হয়েছে। মনে রাখবেন আল্লাহু আকবার এটা প্রত্যেক মুমিনের ঈমানি স্লোগান, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমান সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার একটা আমল আছে একেবারে শুরুর দিকে। সেই আমল কি? সন্তানের ডান কানে আজান। সন্তানের ডান কানে কি? আজানের মধ্যে কি দিয়ে শুরু করা হয়? জোরে বলেন, কি দিয়ে শুরু করা হয়? এর মানে হলো মুসলিম সে যখন পৃথিবীতে আসলো, আসার সঙ্গে সঙ্গে তাকে এই বার্তা দেওয়া হলো, এই বান্দা দুনিয়াতে অনেক কিছু দেখবি, অনেক চাকচিক্য দেখবি, অনেক বড় বড় এইটা সেইটা দেখবি, মনে রাখবি সব কিছুর চাইতে সবচাইতে বড় কে? এই কথা হলো এটা আমাদের ঈমানি স্লোগান আল্লাহু আকবার।
আবার যখন দিনে 5 বার মুয়াজ্জিন যখন মসজিদে আহ্বান করে আজান দেয়, কি বলে আজান দেয়? জোরে বলেন। নামাজে দাঁড়িয়ে আমরা কি বলি? আমাদেরকে যখন বিদায় দেওয়া হবে জানাজা, আমাদের সর্বশেষ জানাজা পড়ে আমাদেরকে বিদায় দেওয়া হবে, জানাজা শুরু করি কি দিয়া? এর মানে হলো আমাদের জন্ম হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, আমাদের দিনে 5 বেলা সময় অতিবাহিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, আমাদের সকাল শুরু হয় ফজরের আজানে আল্লাহু আকবারের ধ্বনিতে, আমাদের সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে, আমাদের শেষ বিদায় হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো মুনাফিক যদি অবস্থান নেয়, বুঝতে হবে ওটা আল্লাহর দুশমন। আল্লাহর জমিনে আল্লাহর নামের চাইতে আর কিছু বড় হতে পারে না, কথা ঠিক কিনা? এজন্য আমাদের স্লোগান হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা মুমিনের জাতীয় স্লোগান। এই স্লোগান যখন আমরা দেই, শুধুমাত্র কাফেরদের কলিজায় ভূমিকম্প সৃষ্টি হয় এমন নয়, বরং মুনাফিক মার্কা যেই মুসলিম আছে এদের কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়, কথা ঠিক কিনা? এজন্য মনে রাখবেন আল্লাহু আকবার এটা যেমন মিজানে সবচাইতে ভারী, সবচাইতে ওজনদার, ঠিক তদ্রুপ আল্লাহু আকবার মুমিনের ঈমানি পরিচয় বহনকারী একটা জাতীয় স্লোগান, কথা ঠিক কিনা? এজন্য যেখানেই থাকবেন, যে অবস্থায় থাকবেন, কে সবচাইতে বড় বলবেন? তাহলে এটা আরবিতে কি বলবেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই স্লোগান হবে আমাদের জাতীয় স্লোগান। কোনো নাস্তিক, কোনো বেঈমান যদি আপনার সাথে তর্ক করতে আসে, আপনার সাথে যদি উল্টাপাল্টা কিছু করতে আসে, ওর সামনে খালি স্লোগান দিবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখবেন ওর পায়জামা গরম হয়ে গেছে, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার এই যে স্লোগান, এই যে তাকবীর, এটা কিয়ামতের ময়দানে মিজানে সবচাইতে ভারী হবে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হাদিসের মধ্যে 5টা কথা জানলাম। এই হাদিসের মধ্যে কয়টা কথা জানলাম? এগুলো মিজানে হালকা হবে না ভারী হবে? তাহলে এক হাদিসের মধ্যেই তো কয়েকটা আমল ঢুকে গেছে, কথা ঠিক কিনা? আমল গণলাম না, হাদিস গণি শুধু। কয় নম্বরে বললাম এটা? কয় নম্বরে? 5 নম্বর। আসুন সামনে আগে। আমার বন্ধুগণ, আপনার আমার পয়গম্বরের স্ত্রী আম্মা জান জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি ফজরের নামাজ আদায় করে মুসল্লায় বসে বসে তাসবিহ পাঠ করতেছিলাম। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করে ঘরে প্রবেশ করলেন। অতঃপর তিনি আমাকে দেখলেন আমি মুসল্লায় বসে বসে তাসবিহ পাঠ করতেছি। আমাকে এইভাবে রেখে নবীজি বাহিরে গেলেন, দাওয়াতি কাজে বের হলেন। আল্লাহর পয়গম্বর চাষতের সময় ফিরে এসেছেন করে। চাষতের সময় এখন, এই যে এখন যে সময় চলছে, 9টা 17 মিনিটে অক্ত আসে। সকালে কয়টায় অক্ত আসে? 9টা 17 মিনিট। তাহলে ফজরের সময় যদি নবীজি বের হয়ে যান, তাহলে আস্তে আস্তে 9টা 17 মিনিট আমরা ধরে নিলাম এই সময়ের মধ্যে নবীজি ঘরে আসছেন। সময়টা মোটামুটি লম্বা সময় ছিল না? কি বলেন আপনারা? আম্মা জান জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকে অবস্থায় ফজরের পরে তাসবিহ পাঠরত অবস্থায় রেখে তিনি চলে গেলেন। চাষতের সময় তিনি ফিরলেন, এসে দেখলেন আমি যাই নামাজে মুসল্লায় বসে আগের মতোই তাসবিহ পাঠ করতেছি। নবীজি এসে আমাকে জিজ্ঞাসা করলেন, রে জুওয়াইরিয়া, তোমাকে আমি যে অবস্থায় আমলরত অবস্থায় রেখে গেছিলাম, তুমি কি এখনো সেই আমলে লিপ্ত আছো? তিনি জবাব দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি যেমন দেখে গেছিলেন, যেভাবে আমলরত অবস্থায় দেখে গিয়েছিলেন, আমি ওই অবস্থায় আছি। এবার নবীজি তাকে বললেন, জুওয়াইরিয়া, আমি তোমার এখান থেকে বের হয়ে যাওয়ার পর 4টা কালিমা আমি 3 বার পাঠ করেছি। এই 4টা কালিমা এত দামি, এত দামি, তুমি সেই ফজর থেকে শুরু করে এই চাষতের সময় পর্যন্ত যত আমল করেছ, সমস্ত আমলগুলোকে যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার ওই 4টা কালিমা যেটা আমি 3 বার পাঠ করেছি, ওটাকে যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে ওই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো দেখি, আমলটা কম দামি না বেশি দামি? সেই ফজর থেকে শুরু করেছেন আমল,
চাষতের সময় পর্যন্ত নবীজির স্ত্রী আমল করেছেন। সমস্ত আমলের মোকাবেলায় নবীজি বলতেছেন, আমি 4টা কালিমা 3 বার পাঠ করেছি। এরে জুবাইরিয়া, এই 4টা কালিমা যেটা 3 বার পাঠ করেছি, এটাকে যদি এক পাল্লায় তোলা হয়, আর তোমার সকাল থেকে শুরু করে এই পর্যন্ত যত আমল করেছ, এগুলোকে যদি আরেক পাল্লায় তোলা হয়, তাহলে এই 4টা কালিমা যেটা 3 বার পাঠ করা হয়েছে, এগুলোর পাল্লাই ভারী হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনে হয় আপনারা খুশি হন না এই আমলের কথা শুই না, নাকি? হ্যাঁ, তাহলে ওই আমলগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমলগুলো পড়াবো, আগে নিজে একবার বলতেছি, হাদিসটার শেষ করে পরে পড়াবো। তৈরি আছি তো ইনশাল্লাহ? নবীজি বলেন ওই 4টা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি একটা কালিমা, ওয়া রিদা নাফসিহি 2টা, ওয়া জিনাতা আরশিহি 3টা, ওয়া মিদাদা কালিমাতি কয়টা হইল? এই 4টা কালিমা নবীজি 3 বার পাঠ করেছেন। কয়বার? 3 বার পাঠ করেছেন। নবীজি বলেন ফজর থেকে শুরু করে চাষতের সময় পর্যন্ত লাগাতার যত আমল করা হয়েছে, এগুলোর মোকাবেলায় যদি এই 4টা কালিমাকে 3 বার মিজানে তুলে দেওয়া হয়, তাহলে এই 4টা কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার একটু পড়াবো, এগুলো অনেকের মুখস্থ নাই, এই জায়গাগুলো অনেকের অপরিচিত। একটু পড়াবো, মন দিয়ে পড়ে মুখস্থ করে যদি নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ প্রতিদিন সকালবেলা 3 বার পড়তে অনেক সময় লাগবে, ফজরের পরে 3 বার পড়তে অনেক সময় লাগবে, কিন্তু 3 বার যদি আপনি পড়েন, আপনি কি দৌলত কামাইতেছেন বুঝতে পারতেছেন আপনি? এই বোঝা যায়? তাহলে একটু শিখবো তো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকবার, আদাদা খালকিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, আবার বলেন ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই যে বাক্য, 4টা বাক্য, একদিনে তো সব শিখায় দেওয়া সম্ভব না। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা আছে, উস্তাদদের কাছে আইসা শিখা নিবেন তো ইনশাআল্লাহ। যাদের মুখস্থ হয়েছে, যারা আমল করে, তারা তো সৌভাগ্যবান। যাদের হয় নাই, তারা এখান থেকে এসে কি করবেন? শিখা নিবেন। একদিনে তো সব শিখা সম্ভব না, মুখস্থ নাও থাকতে পারে। এখান থেকে শিখা নিবেন তো ইনশাআল্লাহ। আসেন সামনে আগাই। কয়টা আমল বললাম? 6টা, সর্বশেষ 10:30 পর্যন্ত আমার সময় বেজে গেছে। আমার ভাইয়েরাম, সর্বশেষ আমল, আল্লাহর পয়গম্বর বলেন, আমরা মানুষের জানাজা পড়ি তো, নাকি? মানুষ মারা গেলে জানাজা পড়ি তো। মহল্লায় কোনো মুসলিম মারা গেলে তার জানাজা পড়া, এটা ওই মৃত ব্যক্তি আমার কাছে পাওনা হয়ে যায়, হকদার হয়ে যায়। তার জানাজায় অংশগ্রহণ করা এটা আমার জন্য জরুরি বিষয়। যদি কোনো জরুরত না থাকে, আমি যদি ফ্রি থাকি, তখন ওই ব্যক্তি আমার কাছে পাওনা থাকে, আমি যেন তার জানাজায় শরীক। এটা মুসলমানের হক। এটা কার হক? এই জানাজা আমরা পড়ি তো, নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, জানাজার আমল, মানুষ মারা গেলে আমরা জানাজায় যাই, আমরা বিষয়টাকে সহজ মনে করি। আমরা এই ইবাদতকে একটা সহজ ইবাদত মনে করি, কিছুই মনে করি না। আমার বন্ধুগণ, কি বারণ হয়েছে? ওফ, এটা তো খেয়াল করি না। আচ্ছা, চলতে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর কি বলতেছেন? আল্লাহর নবী বলেন, জানাজার নামাজ এটা হলো এমন একটা ইবাদত। নবীজি বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করলো, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 কেরাত সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 কেরাতের পরিমাণ কি? নবীজি বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন। নবীজি কসম খেয়ে বলতেছেন। বিষয়টা কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? নবীজি বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন। 1 কেরাতের পরিমাণ হলো উহুদ পাহাড়কে যদি মিজানের এক পাল্লায় তোলা হয়, আর অপর পাল্লায় এই 1 কেরাত সওয়াবকে যদি তোলা হয়,
তাহলে এই উহুদ পাহাড় যেটা আছে, এই উহুদ পাহাড় যতটা ওজন হবে এক কেরাতের সমপরিমাণ সওয়াব ওই পরিমাণে হবে। সুবহানাল্লাহ। তাহলে উহুদ পাহাড় এটা কত বড়? যারা গেছেন তারা বলেন যে 8 কিলোমিটার এরিয়া জুড়ে উহুদ পাহাড়। সুবহানাল্লাহ বলেন। উহুদ পাহাড় আমাদের বাংলাদেশের যে বালুমাটি এটা দিয়ে তৈরি নাকি পাথর দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? এটাকে ওজন করা হলে যত ওজন হবে, এটা ওজন করলে যত বেশি ভারী হবে, যত বেশি ওজন হবে, এটার যত পরিমাণ এক কেরাত যে সওয়াব আছে এটার পরিমাণ হলো এত ওজন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন শুধু জানাজা নয়, জানাজা পড়ার পরে মৃত ব্যক্তিকে যদি কেউ দাফন করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় 2 কেরাত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয় কেরাত সওয়াব? 2 কেরাত। 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড়। 2টা উহুদ পাহাড়কে যদি মিজানে তোলা হয়, অপর পাল্লায় এই যে সওয়াব পেল এই সওয়াবকে যদি তোলা হয়, তাহলে এই 2 কেরাত সওয়াব এই 2টা উহুদ পাহাড়ের চাইতেও নবীজির ভাষায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বলেন কোনো মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আমাদের যদি কোনো জরুরত না থাকে, আমি ফ্রি আছি, জানাজায় অংশগ্রহণ করলে সওয়াব আছে না নাই? এজন্য আমরা বিষয়টাকে গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আমরা অনেকেই আছি অহেতুক সময় কাটাই, মানে আমার কোনো ব্যস্ততা নাই, এরপরে মনে করি এটা তো ফরজে কিফায়া, মহল্লার পক্ষ থেকে 2-1 জন আদায় করলে আমার পক্ষ থেকেও আদায় হয়ে যাবে, বাস ফতোয়া তো জানাই আছে, তো ঘরে বসে থাকে, অযথাই বসে থাকে। কিন্তু এটা সওয়াবের কাজ কিনা? জোরে বলেন, এটা সওয়াবের কাজ কিনা? এটা অনেক বেশি সওয়াব। এই সওয়াব আপনি কই পাবেন? উহুদ পাহাড়, আপনি কিয়ামতের কঠিন ময়দানে উহুদ পাহাড়কে একদিকে তোলা হবে, আরেক দিকে এই সওয়াবকে তোলা হবে, এটার পাল্লা ভারী হবে। এই সওয়াব আপনি কই পান? আপনাকে কে দেয়? কিয়ামতের ময়দানে বান্দা একটা নেক আমলের কারণে মানুষের ধারে ধারে ঘুরতে থাকবে, কেউ কাউকে সাহায্য করবে না। বলেন তো দেখি, ওই কঠিন সময়ে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব যদি আপনার আমল নামায় আসে, তাহলে এটা আপনার জন্য ওই সময় অনেক বেশি জরুরি কিনা? জরুরি কিনা? তাহলে এই আমল করার দরকার আছে না নাই? তাহলে কয়টা আমল বললাম এতক্ষণ পর্যন্ত? কয়টা বললাম? আর একটু সামনে আগাই, আমল তো আরও আছে, মিজানে ভারী হবে মানে আমল আরও আছে। আমার সময় যেহেতু বান্দা ছিল এজন্য এইভাবে গুছাইছি, সামনে আগাই। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলেন 2টা অভ্যাস এমন আছে, 2টা বিষয় এমন আছে, এই 2টা বিষয়ের যদি কেউ যত্ন নিতে পারে, তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবেন। এই আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে চায় না কে কে এখানে আছে? জান্নাতে যাইতে চায় না এমন কেউ আছে? এর মানে হলো আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কথা ঠিক কিনা? নবীজি বলেন 2টা অভ্যাস এমন আছে, এই 2টা অভ্যাসের যত্ন যদি কেউ নেয়, 2টা অভ্যাস যদি কেউ নিয়মিত আমল করে, তাহলে নবীজির বক্তব্য হলো 1 নম্বরে আল্লাহ তাআলা তাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন 2টা অভ্যাস হলো এমন, এই 2টা অভ্যাস সহজ। কাজগুলো কি? সহজ, কিন্তু এর আমলকারীর সংখ্যা একেবারে কম। নবীজি কি বলে? অভ্যাস 2টা কঠিন না সহজ? কিন্তু আমলকারীর সংখ্যা বেশি না কম? কম। নবীজি বলেন অভ্যাস 2টা একেবারে সহজ, কিন্তু তার আমলকারীর সংখ্যা একেবারে কম। অভ্যাস 2টা কি? 1 নম্বরে নবীজি বলেন প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। বলেন তো দেখি সুবহানাল্লাহ পারে না কে কে? এর মানে হলো সকলেই সুবহানাল্লাহ পারি। আলহামদুলিল্লাহ পারে না কে কে? সকলেই তো পারেন। আল্লাহু আকবার পারে না কে কে? সকলেই তো পারি নাকি? তো নবীজি বলেন প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এটাকে যখন পাঠ করা হবে, দিনে কয় ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ? 5 ওয়াক্ত নামাজ। 5 10 50, এরকম 50 হবে 3টা। কয়টা? তাসবিহ কয়টা?
তিনটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ তিনটা, 5 10 50, 50 যদি তিনটা হয় সংখ্যা কত হয়? 150। নবীজি বলেন বান্দা দিনে 5 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার 10 বার পড়বে, 50 50 50 150 বার তার মুখে উচ্চারণ হবে। মিজানে আল্লাহ তাআলা এই 150কে ওজন করে 1500 বার পড়লে যেই সওয়াব হতো এই পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। বলেন আমল সহজ না কঠিন? কিন্তু এই আমল সবাই করে নাকি? হ্যাঁ, তা নবীজি বলছেন আমল সহজ, কিন্তু এর আমলকারীর সংখ্যা কম না বেশি? কম। এই আমল খুব কম মানুষই করে। কেন করে এটাও হাদিসের শেষে নবীজি বলেছেন, এটা পরে আসতেছে। এরপরে এটা হলো একটা অভ্যাস, প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ বলা, 10 বার আলহামদুলিল্লাহ বলা, 10 বার আল্লাহু আকবার বলা। এটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর পড়া। আমরা প্রত্যেকেই পড়বো তো ইনশাআল্লাহ? এই কারা কারা পড়বে হাতগুলো দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তোমার এই বান্দাগুলো গভীর রজনীতে এখানে বসে ওয়াদা করেছে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ পড়বে, 10 বার আলহামদুলিল্লাহ পড়বে, 10 বার আল্লাহু আকবার পড়বে। আল্লাহ এই সহজ আমল আমাদের সকলকে করার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। আমার বন্ধুগণ, 2 নম্বর অভ্যাস, নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা যদি পাঠ করে তাহলে 33 33 34 100 সংখ্যায় হয়। সংখ্যায় কত হয়? 100। তাসবিহ সংখ্যায় কত হয়? 100। নবীজি বলেন 100 বার হবে মুখে। মিজানে আল্লাহ তাআলা যখন ওজন করবেন, আল্লাহ তাআলা 1000 বার পাঠ করার সমপরিমাণে সওয়াব দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা এটা সহজ না কঠিন? এই সহজ কাজটা ঘুমের সময় করতে হবে। আপনি যখন ঘুমাতে যাবেন ওই সময় এই আমলটা করে তারপরে যদি আপনি ঘুমান তাহলে এই মিজানে ওজন করা হবে আপনার 100 তাসবিহকে ওজন করে 1000 বার পাঠ করার সমপরিমাণে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। বলেন আমলটা সহজ না কঠিন? কিন্তু এই আমল কি সবাই করে নাকি? এর মানে আমলকারীর সংখ্যা কম। নবীজি সত্য বলেছেন, কথা ঠিক কিনা? নবীজি বলেছেন 2টা অভ্যাস, আমলগুলো সহজ, আমলকারীর সংখ্যা কম। এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবীজি যখন এই হাদিস বলেছেন, তাসবিহগুলোর কথা যখন বলেছেন, নবীজি তখন হাতের যেই কড়া আছে আঙ্গুলে নবীজি তাসবিহগুলো গনে গনে বলেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর মানে আমরা যদি তাসবিহ পড়ি আঙ্গুল দিয়ে গনে গনে পড়লে ভালো, কথা ঠিক কিনা? কেউ যদি এই যে বানানো তাসবিহ দিয়েও যদি তাসবিহ পড়ে তাতেও কোনো সমস্যা নাই, কথা ঠিক কিনা? আঙ্গুল দিয়ে গণনা করে যদি পড়তে পারেন নবীজির সুন্নাত আদায় হবে। এর মধ্যে আরও একটা বরকত আছে, সেটা হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সকলের মুখের মধ্যে সিলমোহর মেরে দিবেন, মুখকে আটকায় দিবেন, তালা মেরে দিবেন। আমাদের মুখ সেদিন কথা বলতে পারবে না। আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। আমাদের হাত দিয়ে যত অন্যায় করেছি অন্যায়গুলো আল্লাহর কাছে পৌঁছবে কিনা? হাত সাক্ষ্য দিবে কিনা? হাত দ্বারা যত গুনাহ করেছেন, কাউকে অন্যায়ভাবে আঘাত করেছেন, হাত সেদিন আল্লাহর কাছে বলে দিবে আল্লাহ আমার দ্বারা অমুককে সে জুলুম করেছে। হাত দ্বারা আপনি কলমের খুঁচায় কারো সম্পদ আত্মসাৎ করেছেন, হাত সেদিন বলে দিবে আল্লাহ আমার দ্বারা এই অন্যায় করেছে। আপনি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, হাত দিয়ে সই করেছেন, আপনার এই হাত সেদিন আল্লাহর কাছে কথা বলবে। বলেন তো দেখি, এই হাত দ্বারা যদি গুনাহ করা হয়, হাত যদি আল্লাহর কাছে সেদিন বলে দেয় আমরা ধরা খাবো কি খাবো না?
জোরে বলেন, ধরা খাবো কি খাবো না? তাহলে এই হাত দ্বারা যদি আমি তসবিহ পাঠ করি, আমি যদি পড়ি সুবহানাল্লাহ, আমি যদি পড়ি আলহামদুলিল্লাহ, আমি যদি পড়ি আল্লাহু আকবার, আমি যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি পড়ি আস্তাগফিরুল্লাহ, এইভাবে যত তাসবিহ আছে, যত জিকির আজকার আছে, যত ইস্তিগফার আছে, এগুলো যদি আমি আমার হাত দিয়ে গইনা যদি করি, তাহলে এই হাত সেদিন আল্লাহর কাছে এই নেক আমলের সাক্ষী দিবে কি দিবে না? তাহলে আমাদের হাত দ্বারা তাসবিহ জপার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি যখন এই হাদিস বলেছেন, তিনি হাত দিয়া গণনা কইরা কইরা তাসবিহ পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হাত দিয়া গইনা পড়বেন তো ইনশাআল্লাহ। এটা আমাদের পড়া দরকার। তাসবিহর আমল তো আমরা ছাইরাই দিছি। নামাজি ঠিক নাই, ও তাসবিহ কখন পড়বে? কথা ঠিক কিনা? দুনিয়া ওরে এমন গ্রাস করছে, ওর তাসবিহ পড়বে কখন? ফরজ নামাজ যেটা তার উপর আবশ্যক, ওটার প্রতি তার কোনো খেয়াল নাই। অথচ সে দাবি করে এমন ইমানদার, সে গাজওয়াতুল হিন্দের মুজাহিদ হবে। বেটা, তোমার মতো মুনাফিককে আল্লাহ তাআলা গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে কবুল করবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, যে আমল দুইটার কথা বলেছেন, আমলগুলো তো একেবারে সহজ, কিন্তু এর আমলকারীর সংখ্যা কম কেন হবে? নবীজি কারণ বলেছেন। এক নম্বরে বলেছেন, তোমাদের মধ্যে অনেক লোক এমন আছে, সে যখন ঘুমাতে যায়, শয়তান এসে তাকে আগেই ঘুম পাড়িয়ে দেয়, যাতে করে সেই তাসবিহ পাঠ করতে না পারে। এই আগে ঘুমিয়ে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ এই তাসবিহ পাঠ করা থেকে বিরত থেকে যায়। কথা বলুন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? সারাদিন সে কর্ম করছে, অফিস করছে, ব্যস্ত ছিল, রাত্রেবেলা আয়সা খায়া টায়া কোনো রকম বাস বিছানায় শুইছে, তো ঘুম চলে আসছে। হয় কি হয় না? নবীজি বলেছেন যে শয়তান এই কাজ করে। কে এই কাজ করে? বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? একই সাধারণ শত্রু না প্রকাশ্য শত্রু? এর প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। যেন তেন শত্রু না, মারাত্মক শত্রু। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কি বলেছেন? আমরা শয়তানের অনুসরণ করব এটা বলেছেন, নাকি অনুসরণ করতে নিষেধ করেছেন? মনে হয় বুঝেন নাই কথা। শয়তানের অনুসরণ করতে বলেছেন নাকি তার বিরোধিতা করতে বলেছেন? আমাদেরকে শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আপনি যদি রাত্রেবেলা আইসায় গায়ে লায়ে দেয় ঘুমায় যান, আপনি যদি এই তাসবিহের আমল না করেন, তো শয়তান আপনার উপর বিজয় লাভ করবে। আপনি কি চান যে শয়তান আপনার উপর বিজয় লাভ করুক? এই মুসলমান, আমরা কি চাই যে শয়তান আমার উপর বিজয় লাভ করুক? শয়তান যদি বিজয় লাভ করে, আমরা ধরা খেয়ে যাব। কথা ঠিক কিনা? কাজে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকের মাহফিল থেকে আমাদেরকে সংকল্পবদ্ধ হতে হবে, ওয়াদা করতে হবে, আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আজকের পর থেকে শয়তানকে বিজয় হতে দেব না। কথা ঠিক কিনা? যেখানে শয়তান, সেখানে আমি তার বিরুদ্ধে মর্দে মুজাহিদ, ওরে পরাজিত করেই আমি ক্ষান্ত হব। কথা ঠিক কিনা? এজন্য আমরা শয়তানকে বিজয় করব না, নিজে বিজয় হব। আমরা নিজে বিজয় হব ইনশাআল্লাহ। প্রত্যেকেই ঘুমের সময় এই তাসবিহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব তো ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলেন, 2 নাম্বার কারণ, তোমাদের অনেক এরকম আছে, নামাজের মধ্যে যখন সে দাঁড়ায়, শয়তান তার সাংসারিক নানা রকমের কাজের কথা স্মরণ করায়া দেয়, নানান ব্যস্ততার কথা স্মরণ করায়া দেয়। এ মুসলমান, বলেন তো দেখি, এমন হয় কি হয় না? নামাজে খারাইলে মনে হয় কত কথা, কোন হিসাব, কে কত টাকা পাইব, কোন জায়গায় কি ঝামেলা, এগুলো মনে হয় কি হয় না? এটা কে করে? শয়তান করে। নবীজি বলতেছেন, এই কাজ কে করায়? শয়তানে করায়। মনে করায় দেয় এগুলো খুশা। আইসে এই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করবে, তো এর মাঝখান দেশে দুনিয়াকে ঢুকায় দেয়, সম্পর্ক কাটার যন্ত্র ঢুকায় দেয়। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো নবীজি বলেন, তোমাদের কত এরকম আছে যারা যখন নামাজ দাঁড়ায়, সাংসারিক কাজের কথা তার মনের মধ্যে শয়তান জাগায়া দেয়, নানান কাজের কথা জাগায়া দেয়, যার ফলশ্রুতিতে ওই ব্যক্তি নামাজ শেষ করার পরে আর দেরি করে না,
ওই কাজের কথা স্মরণ হওয়ায় ওই কাজকে মনে করতে করতে মসজিদ থেকে বের হয়ে যায়। তার সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার এই তাসবিহ পাঠ করার কথা শয়তান তাকে ভুলায়া দেয়। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল মসজিদে যেতে হবে আমাদেরকে ধীরে সুস্থে, এমন ব্যস্ততা নিয়ে যাওয়া যাবে না, এমন কথা মনে করা যাবে না যেই কথার কারণে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হতে হয়। কথা ঠিক কিনা? আমাদেরকে ওইভাবে প্রস্তুতি নিয়ে মসজিদে যেতে হবে। আপনি আমি যদি ওইভাবে প্রস্তুতি নিয়ে মসজিদে যেতে পারি তাহলে নবীজির ভাষায় আমরা এটা বুঝলাম যে শয়তান আমাদেরকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। নাইলে শয়তান আমাদের উপর বিজয় লাভ করবে। শয়তান আমাদের উপর কি লাভ করবে? বিজয় লাভ করবে। বলেন তো দেখি, আমরা শয়তানকে বিজয় হতে দেব নাকি আমরা নিজেরা বিজয়ী হব? তাহলে আপনাদের জন্য আমাদের জন্য করণীয় হলো রাতে যখন আমরা ঘুমাবো, ঘুমের সময় সুবহানাল্লাহ কতবার? জোরে বলেন। 33 বার। কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এই আমল প্রতিদিন করবেন তো ইনশাআল্লাহ। এরপরে প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34। এটাও একটা আলাদা আমল আছে। কারণ আমরা এত ব্যস্ত 10 বারই পড়ার কথা মনে থাকে না নবীজির কথায়, তো ওই 33 বারে আমল কখন করব? যারা ওটা করতে পারবেন অবশ্যই করবেন, যদি না পারেন কমপক্ষে 10 বারে আমল তো করবো ইনশাআল্লাহ। সবাই করবেন তো? আসেন এরপরে আরেকটা আমলের কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলগুলো যখন ওজন করবেন, তার মধ্যে বান্দার সবচাইতে ভারী একটা আমল ওজন করা হবে, সেটা হলো বান্দার উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। কি চরিত্র? উত্তম চরিত্র, সুন্দর আখলাক, উত্তম আখলাক নাকি দুশ্চরিত্র, খারাপ চরিত্র? এটা যুবকদের জন্য খুব বেশি জরুরি। এ যুগের যুবকরা, তাদের 99% যুবকের হালত হলো এই যে সে তার চরিত্র খুয়ায় ফেলাইছে। কথা ঠিক কিনা? বুকে হাত দিয়া কম যুবকই বলতে পারবে যে সে তার যৌবনের হেফাজত করতে পেরেছে, এমন যুবকের সংখ্যা একেবারে কম। কথা ঠিক কিনা? এই যে যুগ আসছে ডিজিটাল যুগ, ডিজিটাল সিস্টেমে গুনাহ করা শয়তান, এই গুনাহের মধ্যে যুবকরা ঢুকে গেছে। আমাদের চরিত্র যদি আমরা উত্তম করতে পারি, আমাদের চরিত্রকে যদি সুন্দর করতে পারি, এখানে শুধুমাত্র আমাদের যৌবনের হেফাজত এমন নয়, বরং আমাদের আচার ব্যবহার, মানুষের সাথে কথাবার্তা, মানুষের সাথে লেনদেন এবং আমাদের যৌবন সমস্ত কিছু মিলায়া উত্তম আখলাক যেটা আছে, এই উত্তম চরিত্র যার মধ্যে আছে এটাকেও ওজন করা হবে। এটা কিয়ামতের ময়দানে মিজানে এটা ভারী হবে। সুবহানাল্লাহ। বলেন আমাদের আখলাক, আমাদের চরিত্র এটা গুছানোর দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা খুব মন দিয়ে শুনি আমরা এই কথাটা। আমাদের যৌবন এটা প্রত্যেক মানুষের জীবনের একটা সোনালী অধ্যায়। কথা ঠিক কিনা? যৌবনকাল প্রত্যেকটা মানুষের জীবনের স্বর্ণকাল। কথা ঠিক কিনা? এই যৌবনের হেফাজত যদি যুবক তুমি করতে না পারো, আমি যদি যৌবনের হেফাজত করতে না পারি, দুনিয়াতেও ধরা, আখেরাতেও ধরা। কথা ঠিক কিনা? যৌবন এটা এমন একটা জিনিস, আগুন চিনেন? আগুন, আগুন দুইভাবে ব্যবহার করা যায়। একটা হলো সুন্দর সৎ ব্যবহার, আর একটা হলো অপব্যবহার। কি ব্যবহার? অপব্যবহার যদি করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর যদি সৎ ব্যবহার করেন আপনি লাভবান হবেন। আগুন দিয়ে রান্না করা যায় কি যায় না? আগুন দিয়ে রান্না করা যায় তো? তো আপনি যদি আগুন নিয়ে যদি রান্না করেন তা আপনার উপকার হবে কি হবে না? আবার ওই আগুন যদি এই প্যান্ডেলের মধ্যে ধরায়া দেন, বলেন দেখি উপকার হবে না ক্ষতি হবে? তাহলে আগুনের যে সৎ ব্যবহার করবে তার উপকার হবে, যে অসৎ ব্যবহার করবে তার ক্ষতি হবে। যৌবন হলো আগুনের মতো, এটার যে সৎ ব্যবহার করবে তার উপকার হবে, দুনিয়াতেও উপকার, আখেরাতেও উপকার। আর যদি এটার কেউ অসৎ ব্যবহার করে তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই যুবক তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন সময়ে যে সমস্ত বান্দারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তাদের মধ্যে এক শ্রেণী হলো
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি যুবক ভাইয়েরা, আমাদের যৌবনের হেফাজত করার দরকার আছে না নাই? এই যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটানোর দরকার আছে না নাই? যদি আপনি আমি যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটাতে পারি, তাহলে যাই না রাখেন, যৌবনকালে আপনি ইবাদত করতে 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 যখন বৃদ্ধ হয়ে যাবেন, এবার দেখা যাবে অনেক ইবাদত আপনার দ্বারা করা সম্ভব না। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, যৌবনকালে এগুলো করতেন। যেমন যৌবনকালে আপনি রোজা রেখেছেন, বৃদ্ধ হওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, এখন রোজা রাখতে পারেন না, কিন্তু মনের মধ্যে আফসোস থাকে, হায় যদি শক্তি থাকতো তাহলে আমি রোজা রাখতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এই যে ব্যক্তি তার যৌবনকালের মধ্যে ইবাদতের মধ্যে কাটালো, যৌবনকালে রোজা রাখছে, বৃদ্ধ হওয়ার কারণে শরীর দুর্বল হওয়ার কারণে সে রোজা রাখতে পারতেছে না, কিন্তু তার ভিতরে আফসোস আছে, আল্লাহ তাআলা ওর যৌবনকালে যেইভাবে রোজা রাখার কারণে সওয়াব দিতেন, আল্লাহ তাআলা লেখক ফেরেশতাকে অর্ডার করবেন, আমার এই বান্দা তার যৌবনকালে রোজা রাখার মতো ইবাদত করেছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, তার শক্তি তো আমি কেড়ে নিয়েছি, এখন সে দুর্বল, এজন্য রাখতে পারে না, আমার এই বান্দার আমল থেকে রোজার আমলকে তুই বন্ধ করবি না। এর ফেরেশতা সে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তার আমলের মধ্যে রোজার আমলটাও তুই সংযুক্ত করতে থাকবি। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, যৌবনকাল এটা যদি ইবাদতের মধ্যে কাটাই, বৃদ্ধকালে আমাদের জন্য বোনাস আছে না নাই? সকলকে বলতে হবে, আছে না নাই? আর যদি যৌবনকালটাকে আপনি হেলায় ফেলায় নষ্ট করে ফেলেন, বলেন যৌবনকালও আপনার চলে গেল, ইবাদত করতে পারলেন না, বৃদ্ধ হয়ে গেলে কি সব ইবাদত ঠিকঠাক মতো করা যায় নাকি? করা যায়? বৃদ্ধ হইলে সব ইবাদত ঠিক মতো করা যায়? আমাদের অনেকে আমরা আশা করি যে বয়স 40 পার হোক। অনেক যুবক আছে দাড়ি রাখে না, সে কি চিন্তা করে? সে চিন্তা হলো এরকম যে এখন দাড়ি রাখলে মানুষ তো চাচা কইব। কি কইব মানুষ? কি কইব? কি কইব? চাচা বলবে, এই জন্য সে দাড়ি রাখে না। তার চিন্তা কি, যৌবনকালটা একটু কাটায় লই, তারপরে যখন বয়সটা একটু বাড়বো তখন রাখবো। এরকম অনেক যুবক আছে না নাই? ও ভাই, যৌবনকাল তুমি যত সুন্দর ইবাদতে কাটাতে পারবে, যখন বৃদ্ধ হয়ে যাবে বলো তো দেখি, তখন গায়ে ওই শক্তি থাকবে। যে কোনো ইবাদত আগে যতটা ইজিভাবে করা যাইতো, বৃদ্ধ হওয়ার পরে এটা সম্ভব। এর মানে আপনার যৌবনকাল, সোনালী কাল আপনি এমনিতেই ক্ষতিগ্রস্তের মধ্যে কাটালেন, আবার বৃদ্ধকালে যখন ইবাদত ধরবেন তখন অবস্থা এমন হয়েছে যে আপনি কিছুই করতে পারতেছেন না। বলেন আপনি লাভে আছেন না লসে আছেন? আমরা কি লাভের মধ্যে থাকতে চাই নাকি লসের মধ্যে থাকতে চাই? তাহলে আমরা প্রত্যেকেই লাভের মধ্যে থাকতে চাই। এজন্য আমাদের যৌবনকালের হেফাজত করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলেন, দুইটা বিষয়ের কথা নবীজি বলেন, যে ব্যক্তি দুইটা বিষয়ের জিম্মাদার হবে, হেফাজতকারী হবে, আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, মাইয়াযমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি দুইটা বিষয়ের জামিনদার হবে, দুইটা বিষয়ের হেফাজত করবে, এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যখানে এই যে গোশতের টুকরা আমাদের জিহ্বা, এই জিহ্বা, এই জবানকে যে ব্যক্তি হেফাজত করবে, এই জবান দ্বারা আমরা কি করি? মিথ্যা কথা বলা সওয়াবের কাজ না গুনাহের কাজ? গীবত করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? পরনিন্দা করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? চুগলখড়ি করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? মিথ্যা সাক্ষ্য দেওয়া গুনাহের কাজ না সওয়াবের কাজ? এগুলো গুনাহের কাজ। এই গুনাহের কাজগুলো এই জবান দ্বারা করা যাবে না। এই জবানের হেফাজত করতে হবে, জবান দ্বারা আল্লাহর জিকির করতে হবে। যদি জবান দ্বারা আল্লাহর জিকির করা হয়, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, এই জবানের যদি হেফাজত করা হয়, দুই নাম্বার হলো আমাদের দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের যদি কেউ হেফাজত করে, এটার জামিনদার যদি কেউ হয়, এটা হেফাজতের জিম্মাদারি যদি কেউ নেয়, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবীজি জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই আপনারা আমাকে বলেন তো দেখি,
আল্লাহর পয়গম্বর যদি কারো জামিনদার হয়, ওকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে? কি মনে হয় আপনাদের? নবীজি উকিল হয়েছে, তারে জান্নাতে ঢুকাবে। নবীজি একজনের উকিল হয়েছে, জামিনদার হয়েছে, তারে জান্নাতের ভেতরে প্রবেশ করাবে। পৃথিবীর কারো ক্ষমতা আছে ওরে ঠেকায়? পারবে? তাহলে কি করলে নবীজি আপনার জামিনদার হবে? আপনি ইমানদার, আপনার ইমান আছে, এখন আপনি আপনার জবানকে হেফাজত করেন, আপনার লজ্জাস্থানকে হেফাজত করেন। যুবক, তুমি তোমার যৌবনকে হেফাজত করো, তো নবীজি বলেন নবীজি তোমার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জিহ্বা, এই জবান, এটাকে আমরা অপাত্রে কত যে ব্যবহার করি, কত যে গুনাহ কামাই। যেই জিহ্বা আল্লাহর জিকিরে তাজা থাকে, এটা মুমিনের সম্পদ। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলেন যাকাতের যখন আয়াত নাজিল হয়েছে, স্বর্ণ মুদ্রা এগুলোকে গচ্ছিত করার ব্যাপারে যখন নিষেধ করা হয়েছে, এগুলোকে জমানো যাবে না, গচ্ছিত করা যাবে না, এই ব্যাপারে যখন আয়াত নাজিল হলো, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরামের মধ্যে একটু আলোচনা চলতেছে, তাহলে মাল হিসাবে, সম্পদ হিসাবে আমরা কোনটাকে গ্রহণ করব? তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে উপস্থিত ছিলেন। তিনি বললেন, তোমরা দাঁড়াও, আমি নবীজির কাছে জিজ্ঞেস করব সম্পদ হিসাবে আমরা কোনটাকে গ্রহণ করব। নবীজি যেটা বলবেন আমরা সেটাকেই গ্রহণ করব। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাহন নিয়ে রওনা হয়েছেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও উনার পিছনে পিছনে রওনা দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পিছে রওনা দিলাম। পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মাল হিসাবে, সম্পদ হিসাবে আমরা কোনটাকে গ্রহণ করব? এবার আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা সম্পদ হিসাবে যেটাকে গ্রহণ করবে, এক নাম্বার হলো কলবান শাকিরা, এমন একটা হৃদয়কে গ্রহণ করবে যে হৃদয় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, শুকর আদায় করে। এমন হৃদয়কে যদি তোমরা গ্রহণ করো, এটা হবে তোমাদের জন্য সম্পদ। সুবহানাল্লাহ। সম্পদ কি শুধুমাত্র স্বর্ণ রূপা, এগুলো জমি জামা টাকা পয়সা এগুলোই সম্পদ? না, যেই হৃদয় কার শুকর করে? জোরে বলেন, আরো জোরে কোন না। যেই হৃদয় আল্লাহর শুকর আদায় করে, এই হৃদয় হলো সম্পদ। এই হৃদয় কি? সম্পদ। এরপরে নবীজি বলেন ওয়ালিসানান যাকিরা, দুই নাম্বার হলো এমন একটা জবান, যেই জবান আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। এমন একটা জবান, এই জবান হলো আল্লাহর কাছে সম্পদ। সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়া উল্টাপাল্টা কথা বলবো নাকি জিকির করব? যদি জিকির করেন তাহলে এটা হলো সম্পদ। এটা কি? এরপরে নবীজি বলেন, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াজাউজাতাম মুমিনা, নবীজি বলেন তোমাদের প্রত্যেক মুমিন স্ত্রী, এমন স্ত্রী যেই স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য করে, এমন স্ত্রী হলো তোমাদের প্রত্যেকের জন্য সম্পদ। সুবহানাল্লাহ। যেই স্ত্রী আখিরাতের ব্যাপারে আমাদেরকে কি করবে? সাহায্য করবে, এমন স্ত্রী কি? নবীজি বলেছেন সম্পদ। নবীজি কি বলেছেন? সম্পদ। তাহলে এই হাদিস থেকে আমরা একটা কথা জানলাম, সেটা তিনটা কথা জানলাম। তার মধ্যে একটা যেটা আলোচনার মধ্যে এসেছে, সেটা হলো জবানের যদি আমরা হেফাজত করি, জবান দ্বারা যদি আল্লাহর জিকির করি, তাহলে এটা কি হবে? সম্পদ হবে। আমরা করব তো ইনশাআল্লাহ। তাহলে যেই কথা থেকে এই জায়গায় আসছি, সেটা হলো আমাদের উত্তম চরিত্র। কি চরিত্র? উত্তম চরিত্র। এটা মিজানে ওজন করা হবে, এটা ভারী হবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের চরিত্র আখলাককে সুন্দর করব তো ইনশাআল্লাহ। আমাদের কথার দ্বারা কাউকে আঘাত দেব না, আমাদের ব্যবহারের দ্বারা কাউকে আঘাত দেব না, আমাদের যৌবন অপব্যবহার করব না ইনশাআল্লাহ। যদি এই কাজ করতে পারি, আমার আখলাক, আমার চরিত্রকে যদি আমি গুছাতে পারি, তাহলে এটা কিয়ামতের ময়দানে ওজন করা হবে এবং মিজানে এটা সবচাইতে ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল বললাম এই পর্যন্ত? শুরু থেকে এই পর্যন্ত কয়টা আমল বলছি? মুসল্লিগর মনে আসেনি? হ্যাঁ, তো দুর্বল ছাত্র নিয়ে বসছি দেখা যায়। হ্যাঁ, শুরুতে আমরা বলছি কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কত ভারী?
99 গুনাহের খাতার মোকাবেলায় এই এক কালিমাই যথেষ্ট, সুবহানাল্লাহ। 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান 7 জমিনের মোকাবেলায় এই কালিমাই যথেষ্ট, সুবহানাল্লাহ। 3 নাম্বার আমরা বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কালিমা এটা জবানে হালকা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় এবং মিজানে সবচাইতে ভারী, সুবহানাল্লাহ। 4 নম্বরে আমরা হাদিস বলেছি, জি শেষ করে দেব। 4 নম্বরে আমরা বলেছি ওই যে 5টা বিষয়ে নবীজি আশ্চর্য বোধ করেছেন, তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং এমন বাবা যার নেক সন্তান ইন্তেকাল করেছে, সে ধৈর্য ধারণ করেছে, সওয়াবের আশা করেছে, এগুলো প্রত্যেকটাই মিজানে সবচাইতে ভারী হবে, সুবহানাল্লাহ। এরপরে আমরা কি বলেছি, আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 4 কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এই 4 কালিমা ফজরের পরে 3 বার পড়ছেন, তো ফজর থেকে শুরু করে চাস্তের সময় পর্যন্ত যত নেক আমল হয়েছে সব এক পাল্লায়, এই 4 কালিমা 3 বার এক পাল্লায়, এটার পাল্লা সবচাইতে ভারী, সুবহানাল্লাহ। এরপরে কি বলেছি আমরা, সহজ আমল, অভ্যাস সহজ, 2টা অভ্যাস সহজ, কিন্তু আমলকারী সংখ্যা কি কম। তার মধ্যে 1 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমল করবো তো ইনশাআল্লাহ। এরপরে বলেছি জানাজা, এটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এটা পড়লে উহুদ পাহাড় সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবে। আর যদি দাফন করেন 2 উহুদ পাহাড়, সুবহানাল্লাহ। এরপরে শেষ বলেছি আমাদের আখলাক, চরিত্র। এই যে কথাগুলো বললাম, এই লম্বা কথাগুলো একসাথে সার নির্যাস বললাম, আমল করব তো ইনশাআল্লাহ, তৈরি আছি তো ইনশাআল্লাহ। যদি একটা বিষয় আপনি আমল করেন, আজকের মাহফিল এবং আলোচনা সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, যেই কথাগুলো বললাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক, যেগুলো বর্জনীয় বিষয় আমাদের সকলকে বর্জন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।